Assalamu alaikum, dear learners. I know most of you want to speak and write in English correctly and fluently, but you can't because you don't know English grammar very well. No problem. English grammar না জানলে কোনো সমস্যা নাই, কারণ আমি এমন একটা পদ্ধতিতে ইংরেজি লিখতে বলতে শিখাবো যেই পদ্ধতিতে একটুও মানে সামান্যতম ইংলিশ গ্রামার জানার প্রয়োজন হবে না। তা আসুন দেখি কিভাবে সেই পদ্ধতিতে ইংলিশ শেখা যায় গ্রামার ছাড়া। আমরা কিন্তু প্রায় বলে থাকি যে তোমার কথা আমি বুঝতে পারলাম না। তো আমরা বই পুস্তকে যেটাকে বাক্য বলি, কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমরা বাক্য বলি না। যেমন আমরা কিন্তু কখনো এরকম বলি না যে আমি তোমার বাক্যগুলো বুঝতে পারলাম না, এরকম বলি কি না? বলি না, বলি তোমার কথা বুঝতে পারলাম না। তার মানে কথা, এই কথাটা কি বই পুস্তকে বলে বাক্য বা ইংলিশে বলে সেন্টেন্স। কিন্তু আমি যে পদ্ধতি ইংরেজি শিখাবো, যেহেতু গ্রামার না, সম্পূর্ণ গ্রামারের নিয়মকানুন ছাড়া, সেই পদ্ধতিতে আমি কথাও বলবো না, বাক্যকে বা সেন্টেন্সকে কথাও বলবো না, বাক্য বলবো না, বলবো গাড়ি। হ্যাঁ, এখন থেকে এই পদ্ধতিতে শিখতে হলে বাক্যকে গাড়ি বুঝতে হবে। এখন গাড়িতে কি থাকে? গাড়িতে কিন্তু থাকে ড্রাইভার। ড্রাইভার থাকে যে গাড়িটা চালায়। তারপরে হেল্পার থাকে যে গাড়িটা পরিচালনা করতে ড্রাইভারকে হেল্প করে। আর থাকে কি? আর থাকে ইঞ্জিন, কারণ ইঞ্জিন ছাড়া ড্রাইভার এবং গাড়ির কোনো মূল্য নাই, ইঞ্জিন ছাড়া গাড়ি চলবে না। তা এখন আমরা বুঝতে পারলাম যে গাড়ি বাক্য বা কথা মানে গাড়ি, গাড়িতে থাকে ড্রাইভার, হেল্পার, ইঞ্জিন। দেখুন আমরা একটা বাংলা গাড়ি, বাংলা গাড়ি কীরকম, এই বাংলা গাড়ি আমি একটা লিখি, যেমন আমি বই পড়ি। এখানে আমি হলো ড্রাইভার, DRIVER, ড্রাইভার, সংক্ষেপ হচ্ছে ডি, প্রথম অক্ষর নিলাম। আর আমি ড্রাইভার, এই গাড়িটা চালাইতে সাহায্য নিচ্ছি বইয়ের। বই হলো হেল্পার, কারণ আমি এই বই না হলে আমি কি পড়বো? তার মানে এই বই আমাকে হেল্প করতেছে। এই ইঞ্জিন হচ্ছে এই EINGIN, ইঞ্জিন। ইঞ্জিনের নিলাম ই, আর হেল্পারের নিলাম এইচ। এখন আমরা, এটা হচ্ছে বাংলা গাড়ি, আমি ড্রাইভার, বই হেল্পার, পরে হলো ইঞ্জিন। খেয়াল করুন, আমি যদি ইঞ্জিন বাদ দিয়ে দিই, এখন আমি যদি বলি আমি বই, তাহলে কি এই গাড়িটা হইলো? এই গাড়িটা চলবে? তার মানে বোঝাই যাচ্ছে যে এই পাশে যেটা থাকে পড়ি, এটাকে আমরা কাজ বলি, পড়ার কাজ। এটা সত্যি গাড়ির ইঞ্জিনের মতো, এই জন্য আমি এই বাক্যকে এখন থেকে গাড়ি বলবো। তাহলে এই পড়ি, এটা সত্যি ইঞ্জিন, কারণ এটা বাদ দিলে আর এই আমি বই মানে ড্রাইভারও অসল, হেল্পারও অসল, কারণ ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না। তাহলে এখন আমাদের জানা দরকার বাংলা গাড়ির বিপরীতে ইংলিশ গাড়ি। তাহলে ইংলিশ গাড়ি কীরকম? ইংলিশ গাড়ি আসলে বাংলার মতো না। যেমন ধরি, আমি যদি বলি যে আমি বই পড়ি, এখন বাংলা গাড়ি তো এইভাবে, যে বাংলা গাড়ি কীরকম? প্রথমে ড্রাইভার, তারপরে হচ্ছে হেল্পার, তারপরে ইঞ্জিন। যেমন এইটা হলো ড্রাইভার, এটা হচ্ছে হেল্পার, এটা হচ্ছে ইঞ্জিন। এখন যদি এইভাবে আমরা বাংলা ইংলিশ গাড়িটা যদি আমি এইভাবে তৈরি করি, হ্যাঁ, যেমন আই হইল ড্রাইভার, আমি বই হচ্ছে বুকস, এ বুক বা বুকস, হ্যাঁ, তাহলে বই হচ্ছে হেল্পার, তারপরে রিড। এখন কি গাড়িটা হলো? আমি বুক রিড, এইভাবে কি ইংরেজি গাড়ি হলো? ইংলিশ
এইভাবে যদি আমরা ইংরেজদের কাছে কথা বলি আই বুক রিড, তাহলে কি হবে? হবে না। তাহলে বুঝাই যাচ্ছে যে এই বাংলার মতো করে ইংরেজি হয় না। এই মানে এই ড্রাইভার হেল্পার ইঞ্জিন, এই ড্রাইভার আর হেল্পার ঠিক আছে, কিন্তু পার্থক্য দেখা যায় এই হেল্পার আর ইঞ্জিনের ভিতরে। এখন আমরা যদি বইয়ের জায়গায় মানে হেল্পারের জায়গায় ইঞ্জিন নিয়ে আসি আর ইঞ্জিনের জায়গায় যদি হেল্পার নিয়ে আসি, তাহলে কিন্তু ইংলিশ গাড়ি হয়ে যায়। যেমন এখন আমরা কি করব, এই উপরে লিখি, তাহলে ইংলিশ গাড়ির গঠন, ইংলিশ গাড়ির গঠনটা কি? প্রথমে ড্রাইভার, তারপরে ইঞ্জিন, তারপরে হেল্পার। হ্যাঁ, এইভাবে করে যদি আমি বলি, এই এই ইঞ্জিন যদি ড্রাইভারের পরে নিয়ে আসি, যেমন আমি যদি এখানে এইভাবে লিখি আই রিড, ইঞ্জিন আগে নিয়ে আসলাম ড্রাইভারের পরেই, এরপরে হেল্পার নিয়ে গেলাম শেষে, ইংলিশে হেল্পার থাকে শেষে, তাহলে কিন্তু গাড়িটা ঠিক হয়। তাহলে এইভাবে আমরা যে কোনো বাংলা বাক্য ইংলিশ করতে পারবো। মনে রাখতে হবে এই ড্রাইভার, ইঞ্জিন, হেল্পার, এইটাই আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা বাংলা বাক্য বা বাংলা কথা এগুলো তো আমরা বলতেই পারি, কিন্তু মনে রাখতে হবে ড্রাইভার, ইঞ্জিন, হেল্পার। এখন আমরা আরেকটা বাংলা গাড়িকে ইংলিশ গাড়িতে পরিণত করি, যেমন তারা বল খেলে। তাহলে তাহলে এটা হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে হেল্পার, এটা হচ্ছে ইঞ্জিন। এখন আমরা তো নিশ্চয়ই এইভাবে বাংলা গাড়ির মতো বলবো না। ইংলিশ গাড়ি কিভাবে? ইংলিশ গাড়িটা হবে আগে ড্রাইভার, তাহলে আমরা ড্রাইভারের হলো দে, তারপরে হচ্ছে এই আগে পরে ইঞ্জিনে আসতে হবে প্লে, দে প্লে, তারপরে হেল্পার যাবে শেষে বল। এখন কথা হলো যে আমরা কিভাবে, হ্যাঁ, এরকম আমরা এক দুই ধরনের কথা তো আর ইংলিশে বললে চলবে না, আমাদের বিভিন্ন ধরনের বাংলা কথাকে ইংলিশে বলতে হবে, সেগুলো আমাদের একটু জানতে হবে। তবে তার আগে বলে নেই, ড্রাইভার বলতে আমরা বুঝি যে গাড়ি চালায়, কিন্তু এই বাক্যের যে গাড়ি, এই গাড়িতে ড্রাইভার হচ্ছে সে যে এই ইঞ্জিনের কাজটা মানে কাজটা করে। আর আর হেল্পার কি? আমরা বলি যে হেল্পার হচ্ছে যে কোনো গাড়ি চালাইতে ড্রাইভারকে হেল্প করে। যেমন এখানে বল না হলে আমার খেলার কাজ হবে না, এই জন্য এইটা হচ্ছে হেল্পার। অর্থাৎ আর বাক্যে হচ্ছে হেল্পার সেই যেই জিনিসটাকে, বাক্যের গাড়ির হেল্পার হচ্ছে, হ্যাঁ, সে তো সত্যি গাড়ি চালাতে হেল্প করবে না, সে এই যে কাজটা হয়, যেমন এখানে খেলার কাজ, এই খেলার কাজে সে সহায়ক। হ্যাঁ, এই জন্য বাক্যের হেল্পার হলো সে যে কাজটি ড্রাইভারকে কাজটি করতে, হ্যাঁ, মানে একটা কেন্দ্র হিসেবে সাহায্য করে, যা ছাড়া কাজটা হবে না, যা নিয়ে ড্রাইভারের কাজ, সেটাই হচ্ছে হেল্পার। আর এই যে ইঞ্জিন আগেই বলেছি যে গাড়ির ইঞ্জিন যেমন গাড়ির ইঞ্জিন ছাড়া যেমন গাড়িটা অচল, এরকম বাক্যের ইঞ্জিন মানে কাজ যেটা, সেটা না হলে আমাদের বাক্য হবে না। যেমন আমি এইভাবে বলি যে তারা বল, তাহলে কি হলো? এটা একটি কথা হলো, বাক্য হলো না। তার মানে ইঞ্জিন হলো অপরিহার্য, তাহলে তারা বল খেলে। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিন। তাই এইভাবে আমরা যে কোনো বাক্য করতে গেলে আমরা এই তিনটে জিনিস খেয়াল করব, ড্রাইভার, ইঞ্জিন, হেল্পার। ড্রাইভারের পরে ইঞ্জিন লাগবো, তবে বাংলা বাক্যে মানে বাংলা গাড়িতে সবার শেষে থাকে ইঞ্জিন। এরকম আমরা যে কথা বলি, তারা না গরু ঘাস খায়,
এই যে খায়, এই যে খাওয়া, এইটা কিন্তু ইঞ্জিন। এরকম বাংলা বাক্যে মানে আমরা যাকে কাজ করা বুঝাই সেইটাকে আমরা বলবো ইঞ্জিন, সেটা এটা শেষে থাকে। আর এটা আমরা ইংলিশ বলতে গেলে এই ড্রাইভারের পরেই লিখতে হবে। তার মানে ড্রাইভার আর ইঞ্জিন ইংলিশে এই জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ, যে মানে গাড়িটা চালায় মানে যে কাজটা করে, যেমন তারা বল খেলে, এইখানে এই খেলার কাজটা তারা, এই ড্রাইভার আগে লিখতে হবে, তার কাজটা লিখতে হবে মানে ইঞ্জিন লিখতে হবে। এরপরে বাকি যা সব এই ড্রাইভার ইঞ্জিনের পরে লিখতে হবে। এইভাবে যত বড় কথাই বলি, গাড়ি যত বড়ই হোক আমরা এইভাবে করে ফেলতে পারবো। তবে আমাদের জানা দরকার যে আসলে এটা কিভাবে, এটা তো মৌলিকভাবে জানলাম যে কিভাবে আমরা মূল বাক্যটা বাংলা থেকে ইংলিশ করব, মানে বাংলা গাড়িকে ইংলিশ গাড়িতে পরিণত করব। কিন্তু সেটা আমাদের একটা প্রসেসে আসতে হবে, যে আমাদের কথাবার্তায় যেমন যদি দেখা যায় যে যেমন আমি, সেটার জন্য আমাদের এই আমরা বলছি যে ইঞ্জিন, হ্যাঁ, EINGIN, ইঞ্জিনের আবার ফর্ম জানতে হবে। যেমন ডু, এটা হলো ফার্স্ট ফর্ম, তারপরে ডিড, এটা হলো সেকেন্ড ফর্ম, ডান, এটা হলো থার্ড ফর্ম, তারপরে ডুইং, হ্যাঁ, ডুইং এগুলো ফোর্থ ফর্ম। এই ইঞ্জিনের এই ফর্মগুলো জানতে হবে। তাহলে আমরা যেমন আমরা যদি এই বাংলা ইঞ্জিনের বিপরীতে ইংলিশ ইঞ্জিনের ভিতরে বাংলা ইঞ্জিন রেখি, যেমন ডু করে, ডিড করেছিল, আর করেছে, আর করছি বা করছে। এখন খেয়াল করুন এইখানে স্ববর্ণ নেই বা স্ববর্ণ নেই। তাহলে আমরা যখনই দেখব যে এই ইঞ্জিনের ভিতরে স নেই, তাহলে আমরা এটা ইংরেজিতে করব ফার্স্ট ফর্ম, স নেই, হ্যাঁ, তার ইঞ্জিনটা ইংলিশ ইঞ্জিন দাঁড়াবে ফার্স্ট ফর্ম। যেমন তারা যায়, এখন ড্রাইভার হলো তারা দে, আর এখানে স নেই, আছে অন্তস্তীয়। যখনই দেখবো স নেই, বাংলা ইঞ্জিনের ভিতরে স না থাকলে ইংলিশ ইঞ্জিনের ফার্স্ট ফর্ম হবে তারা গো। আর যদি দেখি এই যে শেষে করছে, এখানে স আছে এবং ছয়ের আগের অক্ষরে একার নাই, এইভাবে যদি হয়, হ্যাঁ, একার ছয়ের আগে একার নেই, তাহলে কিন্তু ইংলিশ হবে, আমরা কি করব, ইঞ্জিনটা সাজাবো ইংলিশে এম, ইজ, আর ফোর্থ ফর্ম। যেমন তারা যাচ্ছে, তারা যাচ্ছে, এখানে কিন্তু স আছে এবং ছয়ের আগে আমরা যদি এরকম পুরোপুরি লিখি যাচ্ছে, আমরা যদি আলাদা ভেঙে লিখি তাহলে কিন্তু এইভাবে হবে। কিন্তু স এবং স যুক্ত অক্ষর করে লেখলে এইভাবে হয়। কিন্তু খেয়াল করে দেখুন, এইভাবে যদি ছয়ের আগের অক্ষর সতে কিন্তু একার নেই, বা এটা বাতি দিলাম, হ্যাঁ, আমরা আরো সহজ একটা ক্রিয়া লিখি, তারা খেলছে। এর আগে যে কথাটা বলছিলাম যে স্ববর্ণ নেই, বাংলা ইঞ্জিনে স্ববর্ণ নেই, যেমন করে, আর এখানে মানে করছে, একই বার নিলে ভালো হয়, তারা করছে, এখানে স আছে, ছয়ের আগের অক্ষরে একার নেই। তাহলে আমি কি বলছিলাম, এই যে এম ইজারের পরে ফোর্থ ফর্ম, তাহলে দে একজন হইলে ইজ, আর একজনের বেশি হইলে আর, দে আর ডুইং। হ্যাঁ, এটা কিভাবে হলো, ছয়ের আগের অক্ষর একার নেই, যেমন করছে, হ্যাঁ, এখানে স নেই, স না থাকলে ফার্স্ট ফর্ম, আর যদি স থাকে এবং আগের অক্ষর একার না থাকে তাহলে এম ইজারের পরে ফোর্থ ফর্ম। এইভাবে আমরা অসংখ্য বাক্য ইংলিশ করতে পারবো, কোনো গ্রামার জানতে হবে না। ডিয়ার লার্নার্স আর ভিউয়ার্স,
আমি আজকে এই গ্রামার ছাড়া ইংরেজি শেখার মূল নিয়মটা আলোচনা করলাম। পরবর্তীতে এই নিয়মের প্রয়োগ নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব। থ্যাঙ্কস ফর দিস ভিডিও। আসসালামু আলাইকুম।